যারা সালাত আদায় করে, সালাত আদায় করার পরেও যারা গান বাজনা শোনে, অশ্লীল গান বাজনা দেখে শুনে, সিগারেট খায়, ধূমপান করে, ওয়াদা ভঙ্গ করে, টাকনুর নিচে কাপড় পরে, ওজনে কম দেয়, সালাত আদায় করার পরেও যারা অন্যের উপর জোর জুলুম করে, অন্যের জায়গা জমি জোর করে ভোগ করে রাখে, তাহলে বুঝতে হবে তার সালাত সঠিকভাবে আদায় হচ্ছে না। ঠিকই না বলেন? সালাত যদি ঠিকমতো আদায় হয়ে থাকে তাহলে এই সালাত নিশ্চয়ই আপনাকে পরিবর্তন করবে, আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি প্রত্যেক জুমার দিনের মতোই আজকেও আমাদেরকে জুমার মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই যে আগে আগে আসার মতো একটা মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, সেজন্য মহান মনিবের দরবারে, মহান মনিবের শেখানো ভাষা দিয়েই আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, এই সৃষ্টি করার পিছনে, এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পিছনে আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ কি আমাদেরকে এমনিতেই পৃথিবীতে পাঠিয়েছেন, নাকি কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে না? আমরা এই যে কাজ করি, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে এক একটা উদ্দেশ্য থাকে। আমরা কি উদ্দেশ্যবিহীন কাজ করি? করি না। এই যে আমি এটা দিয়ে কথা বলতেছি, এই যে স্পিকারটা, এই যে আপনার এটা আবিষ্কার করেছেন যিনি, ওনারও তো এটার পিছনে একটা উদ্দেশ্য আছে, ঠিক না? এটা দিয়ে কথা বললে কথাটা একটু দূর থেকে শোনা যাবে, মানুষ এটা কিনবে, তারও ব্যবসা হবে, মানুষ প্রয়োজনে কিনবে, ঠিক না? এভাবে প্রত্যেকটা কাজের পিছনে এক একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ কি আমাদেরকে সৃষ্টি করেছেন, এ পৃথিবীতে পাঠিয়েছেন, এমনিতে কি পাঠিয়েছেন, নাকি একটা উদ্দেশ্য রয়েছে? এখন প্রশ্ন হচ্ছে, এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কেন সৃষ্টি করেছেন? এই জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর যত ইবাদত রয়েছে, ইবাদতের জগতে একেবারে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে সালাত। একজন মানুষ যখন ঈমান আনে, তখন তার উপরে কি যাকাত ফরজ হয়? প্রথম। তার উপরে কি হজ ফরজ হয়? তার উপরে কি সিয়াম ফরজ হয়? কি ফরজ হয়? সালাত। একজন মানুষ যখন ঈমান আনে, তখন তার উপরে প্রথম যে দায়িত্বটা হয়ে যায়, তার উপর যে বিধানটা হয়ে যায়, সেটা হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকেই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের উপর ঈমান আনয়ন করে, সালাত আদায় করে, কায়েম করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে কিসের কথা বলেছেন? কিসের কথা বলেছেন? সালাতের কথা বলেছেন। সহিহ বুখারীতে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। কয়টি খুঁটির উপরে? 5টি খুঁটির উপরে। 1 নাম্বার খুঁটি হচ্ছে ঈমান, অর্থাৎ এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল।
দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত কায়েম করা, 3 নাম্বার হচ্ছে যাকাত আদায় করা, 4 নাম্বার হচ্ছে হজ আদায় করা, 5 নাম্বার হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা। এই 5টি ভিত্তির উপরে, এই 5টি স্তম্ভের উপরে, এই 5টি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। তার মধ্যে 1 নাম্বার খুঁটি হচ্ছে ঈমান, 2 নাম্বার খুঁটি হচ্ছে সালাত। ইসলামের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং দাওয়াতি কাজের ক্ষেত্রেও ঈমানের পরেই যে বিষয়টা, যেই বিষয়ের উপরে আপনার দাওয়াত দিতে হয় সেটা হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আহলে কিতাবের অন্তর্ভুক্ত এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ বা যাবে, ওখানে গিয়ে তুমি তাদেরকে দাওয়াত দিবে, ঈমানের প্রতি দাওয়াত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। তুমি এই দাওয়াত দেওয়ার পরে তারা যদি তা মেনে নেয়, ঈমান আনে, তাহলে তুমি এবার কি করবে? তুমি তাদেরকে সালাতের দাওয়াত দিবে, তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এবং তোমার এই দাওয়াতও যদি তারা মেনে নেয়, সালাত আদায় করে মেনে নেয়, তাহলে তুমি এবার কি করবে? তাদেরকে যাকাতের দাওয়াত দিবে, তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যাকাতকে ফরজ করেছেন, যা তোমাদের ধনীদের মধ্য থেকে নিয়ে গরিবদের মধ্যে বন্টন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের যত জেলা রয়েছে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ডিসিদেরকে যদি নিজের কাছে একান্তে কাছে ডেকে নিয়ে কোনো উপদেশ দেন, তাহলে এটা স্বাভাবিকভাবে বোঝা যায় বা স্বাভাবিকভাবে বোঝা যাবে যে ওই যে চিঠিতে দেওয়া নির্দেশগুলো থেকে নিজের একান্তে ডেকে নিয়ে যে নির্দেশগুলো দিয়েছেন, এই নির্দেশগুলোর গুরুত্ব তুলনামূলকভাবে অনেক বেশি, ঠিক কিনা বলেন? কারণ এই নির্দেশগুলো একেবারে একান্তভাবে নিজের কাছাকাছি ডেকে নিয়ে তারপরে এই নির্দেশগুলো দিয়েছেন। যদি স্বাভাবিক কোনো নির্দেশ হতো তাহলে ওই আগের মতোই বরাবরের মতো চিঠির মাধ্যমে গতানুগতিকভাবে জানিয়ে দিতেন, ঠিকই না? ঠিক তেমনি ভাবে এই যে সালাত, ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে এগুলোর নির্দেশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে মেসেঞ্জার বা অন্যান্য মাধ্যমে এগুলো জানিয়ে দিয়েছেন। কিন্তু সালাতের নির্দেশ কিন্তু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলকে বলে দেন নাই, মেসেঞ্জার বা অন্যান্য মাধ্যমে কিন্তু ওনার কাছে নির্দেশ পাঠান নাই। কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে মেরাজের রাত্রিতে সপ্তম আকাশে ডেকে নিয়ে একান্তে ওনাকে এই 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা যদি এভাবেও বুঝি, তাহলে এটা একেবারে একটু চিন্তা করলেই বোঝা যায় যে ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে ওই ইবাদতের মধ্যে সালাতের গুরুত্ব অনেক বেশি, ঠিক না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সালাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প নেই, কিন্তু অন্যান্য ইবাদতের বিকল্প রয়েছে। হজের বিকল্প আছে, সিয়ামের বিকল্প আছে, যাকাতের বিকল্প আছে, কিন্তু সালাতের কোনো বিকল্প নেই। আমি যদি অসুস্থ থাকি, আমার উপরে যদি যাকাত ফরজ হয় এবং আমি যদি এই যাকাতের মালগুলো আমি নিজের হাতে নিয়ে মানুষের কাছে, গরিব মানুষদের কাছে পৌঁছে দিতে না পারি,
তাহলে আমার হয়ে এই জাকাতের মালগুলো যদি আপনি নিয়ে গরিবদের কাছে পৌঁছে দেন তাহলে আমার জাকাত হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে, ঠিক কিনা? আমি যদি অসুস্থ থাকি, সিয়াম পালন করার মতো শারীরিক সক্ষমতা যদি আমার না থাকে, তাহলে ফকির মিসকিনকে খাবার দিলে আমার সিয়াম আদায় হয়ে যাবে, সিয়ামের হক আদায় হয়ে যাবে। আমি যদি অসুস্থ থাকি, হজে যাওয়ার মতো যদি আমার শারীরিক সক্ষমতা না থাকে, তাহলে আমার টাকা দিয়ে আপনাকে হজে পাঠালেই হজ আমার হয়ে যাবে। কিন্তু সালাতের ব্যাপারটা এরকম নয়, কিন্তু সালাতের ব্যাপারটা এরকম নয়। আপনি যদি বলেন, হুজুর আপনি তো অসুস্থ মানুষ, আপনি তো সালাত পড়তে পারবেন না, আপনার হয়ে আমি সালাত পড়ে দেই, তাহলে কি চলবে? চলবে না। আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, হুশ আছে, ততক্ষণ পর্যন্ত আমার সালাত আমাকে আদায় করতে হবে, ঠিক কিনা? সালাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প হয় না। আপনি ওযু করে সালাত পড়তে হয়, কিন্তু ওযুর পানি নেই, তাহলে আপনাকে তায়াম্মুম করে সালাত পড়তে হবে। কিবলামুখী হয়ে সালাত পড়তে হয়, কিন্তু আপনি এমন জায়গায় রয়েছেন কিবলা কোন দিকে সেটা আপনি বুঝতে পারছেন না, বা কাউকে জিজ্ঞেস করার মতো লোকও পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? সালাত পড়বেন না? পড়তে হবে না? অবশ্যই সালাত পড়তে হবে। আপনাকে যে কোনো একদিক হয়ে সালাত পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত পড়তে হয়, কিন্তু আপনার পরিষ্কার কাপড় নেই, ধরে নিলাম পরিষ্কার কাপড় নেই, কাপড়ের মধ্যে প্রস্রাব পায়খানা বা অন্যান্য ময়লা লেগে আছে, তাহলে আপনাকে ওই অপরিষ্কার কাপড়ে পরে সালাত পড়তে হবে। অপরিষ্কার কাপড়ও নেই, পরিষ্কার কাপড়ও নেই, তাহলে আপনাকে উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটি আশ্চর্যপূর্ণ ইবাদত, এমন এক ইবাদত যেই ইবাদত কোন আপনার জটিলতা বুঝে না, আপনাকে সালাত আদায় করতে হবে। তবে একটু আপনাকে সহজ করে দিয়েছে, যদি দাঁড়িয়ে সালাত পড়তে না পারেন তাহলে বসে সালাত পড়তে হবে। তার মানে আপনি দাঁড়িয়ে সালাত পড়তে পারছেন না মানে আপনার উপরে সালাতের বিধান উঠিয়ে নেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনাকে অবশ্যই সালাত পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষকে দেখা যায়, যখন আমরা বলি একেবারে সুস্থ সবল টকবকে যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, যদি বলি ভাই আজান দিয়েছি নামাজটা পড়ে যান, তখন বলে হুজুর শরীরটা বেশি আজকে ভালো লাগতেছে না, আগামীকাল থেকে সালাত পড়ব। আবার অনেকে বলে হুজুর কাপড়টা নষ্ট, এই কাপড়ে সালাত হবে না, এভাবে বলে কিনা? ওই ব্যক্তি যদি সালাতের গুরুত্ব বুঝতে পারত, সালাতের গুরুত্ব যদি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারত, সালাত ইসলামে কতটা গুরুত্বপূর্ণ, তাহলে পশ্চিম কালেও তার মুখ দিয়ে কখনো এ কথা বের হতো না যে তো হুজুর আমি আগামীকাল থেকে সালাত পড়ব। সে যে কিছুক্ষণ পরে জীবিত থাকবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আবার অনেক লোককে দেখা যায় মসজিদের পাশেই ঘর, মসজিদের সামনেই ঘর, মসজিদের পাশাপাশি ঘর, মসজিদের সামনে দিয়ে মসজিদে আজান হয়ে যাওয়ার পরেও ড্যাং ড্যাং করে হেঁটে যায়, মসজিদে আসে না। আবার এই একই ব্যক্তি তার কোনো আত্মীয় যদি খাগড়াছড়িয়ে মারা যায়, তাহলে জানাজার সালাত পড়তে যায় খাগড়াছড়িতে, অথচ বাড়ির কাছে মসজিদ, ফরজ সালাত আদায় করতে মসজিদে আসে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, জানাজার সালাত পড়া কি ফরজ? দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, কিন্তু ওই ব্যক্তি মসজিদে আসে না ফরজ সালাত আদায় করতে, কিন্তু খাগড়াছড়ি চলে যায় জানাজার সালাত আদায় করতে। তাকে আমি কি দিয়ে বুঝাবো? প্রিয় ভাইয়েরা আমার, সালাত হচ্ছে ইসলামের ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে, ঈমানের পরে যার স্থান সেটা হচ্ছে কি? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সালাতের গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই সালাত কিন্তু সাবানের মতো। কিসের মতো?
সাবানের মতো। সাবান, আপনি যখন সাবান দিয়ে কাপড় পরিষ্কার করেন তখন কাপড় পরিষ্কার হয় কি হয় না? কাপড় পরিষ্কার হয়। ঠিক তেমনি ভাবে এই সালাত আমাদের যে দৈনন্দিন পাপগুলো রয়েছে, যে গুনাহগুলো রয়েছে, এগুলো কিন্তু সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramadanu ila ramadana mukaffiratun lima bainahunna ijatunibatil kabair। 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এবং এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কাফারা হয় ওই সমস্ত গুনাহের যা এর মধ্যবর্তী সময়ে হয়ে থাকে। এক রমজান থেকে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এই যে গত জুমা গেল, আজকে এই জুমা, এর মাঝখানে যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই সালাতের মাধ্যমে কবিরা গুনাহগুলো বাদে যে সগীরা গুনাহগুলো হয়েছে, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় হয়ে করে থাকে তাহলে তার ছোটখাটো যে সগীরা গুনাহগুলো হয়েছে সেগুলো মাফ হয়ে গেছে বা যাবে। সুবহানাল্লাহ। এক রমজান থেকে অপর রমজান, এর মাঝখানে যত সগীরা গুনাহগুলো রয়েছে, কবিরা গুনাহগুলো বাদে কেউ যদি দৈনিক নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে এর বিনিময়ে, এই সালাতের বিনিময়ে তার দৈনন্দিন যে গুনাহগুলো রয়েছে এগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি একটি প্রবাহমান নদী থাকে এবং সে নদীতে কেউ যদি দৈনিক 5 বার করে গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। অর্থাৎ কেউ যদি দৈনিক 5 বার করে গোসল করে তাহলে তার শরীরে যেমন কোনো আপনার ময়লা থাকে না, গোসল করলে ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলেও তার শরীরে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই সালাত হচ্ছে একটা সাবানের কাজ দেয়। আমাদের ময়লা, আমাদের শরীর মানে কাপড়, শরীর যখন ময়লা হয়ে যায়, আমরা যখন সাবান দিয়ে এটা পরিষ্কার করি সেটা পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই যে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত, এই সালাত আমাদের জীবনের যে সগীরা গুনাহগুলো রয়েছে এগুলো সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আর এই সালাত কি আসলে শুধু আমাদের গুনাহই মাফ করে? এই সালাত কি শুধু পরকালীন উপকারিতাই দেয় নাকি দুনিয়াবি কোনো উপকারিতা রয়েছে? দুনিয়াবি কোনো উপকারিতা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সালাত হচ্ছে একটা ব্যায়াম। সালাত ইজ এ গুড এক্সারসাইজ। কারণ আমরা যখন সালাতের মধ্যে রুকুতে যাই, রুকু থেকে উঠে দাঁড়াই, তারপরে আবার সেজদাতে যাই, সেজদা থেকে উঠে বসি, আবার সেজদাতে যাই, আবার সেজদা থেকে উঠে দাঁড়াই, সালাতের মধ্যে যখন আমরা এই কাজগুলো বারবার করি এতে করে আমাদের শরীরের জন্য ভালো একটা ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে একটা মূল্যবান একটা হার্ট দিয়েছেন, দেখবেন দেহের ভিতরে হার্ট এভাবে পাম্পিং করে। হার্ট যখন পাম্পিং করা বন্ধ করে দেয় তখন মানুষ আর বাঁচে না, মানুষ লাশে পরিণত হয়ে যায়, ডেড বডিতে পরিণত হয়ে যায়। এই হার্ট কি করে? এই যে আমাদের পুরো বডির মধ্যে, আমাদের পুরো শরীরের মধ্যে যে দূষিত রক্তগুলো আছে না, যে অক্সিজেন যে রক্তগুলো আছে, এই হার্ট আমাদের পুরো শরীর থেকে এই অক্সিজেন শূন্য রক্তগুলো, এই দূষিত রক্তগুলো হার্ট তার ডান অলিন্দে,
হার্টের ডান পাশে একটা জায়গা রয়েছে থলির মতো, এই থলিতে নিয়ে জমা করে, জমা করার পরে এই দূষিত রক্তগুলো বা অক্সিজেন শূন্য রক্তগুলো হার্ট এটা পাম্প করে ফুসফুসের কাছে পাঠিয়ে দেয়। ফুসফুস এই দূষিত রক্ত থেকে আপনার কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে বের করে দেয়। এই যে আমরা নাক দিয়ে বাতাস ছাড়ি না, নিঃশ্বাস যে ছাড়ি বাইরে বা মুখ দিয়ে ছাড়ি, এটা হচ্ছে দূষিত বাতাস, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে খাবারের মধ্যে ফু দিতে নিষেধ করেছেন। কারণ আমরা যদি খাবারের মধ্যে ফু দেই তাহলে এই দূষিত বাতাস, জীবাণুযুক্ত বাতাস খাবারের মধ্যে লেগে খাবারটাও দূষিত হয়ে যায়, জীবাণুযুক্ত হয়ে যায়। আর এই জীবাণুযুক্ত খাবার যদি আমাদের পেটে যায় তাহলে এতে করে বদ হজম সহ শারীরিক অনেক প্রবলেম হতে পারে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে, আমরা অনেকেই যারা চা পান করি, চা পান করার সময় যদি একটু বেশি গরম থাকে তাহলে আমরা একটু ফু দেই কিনা, কি দেই কিনা, একটু ফু দিয়ে ঠান্ডা করে তারপরে আমরা পান করি, ঠিক কিনা? নাকি অবাস্তব বললাম? এরপরে অনেককে দেখা যায় কোনো বিস্কিট বা রুটির টুকরো বা কোনো খাবার যদি নিচে পড়ে যায় হঠাৎ করে, সে যখন এটা নেয় বা পিঁপড়া লেগে থাকে তখন এটা নিয়ে এভাবে ফেলে দিয়ে তারপর ওইটা খায়, ঠিক না? অবাস্তব বললাম? অথচ রাসূল খাবারের মধ্যে ফু দিতে নিষেধ করেছেন। আবার অনেক সময় দেখা যায় ভাত তরকারি যদি গরম থাকে তাহলে অনেকে ফু দিয়ে কিছুটা ঠান্ডা করে তারপরে খায়, ঠিক কিনা বলেন? আবার অনেক মা বোনকে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে যখন খাবার খাওয়ায়, খাবার খাওয়ানোর সময় যখন হাতে লোকমাটা নেয় বাচ্চার মুখে তুলে দেবে, তখন যদি মা যখন অনুভব করে যে খাবারটা তো গরম, এই গরম খাবার বাচ্চার মুখে তুলে দেওয়া যাবে না, তার সমস্যা হবে, জিহ্বা পুড়ে যাবে, তখন মা কি করে ফু দিয়ে তারপরে বাচ্চার মুখে তুলে দেয়। অবাস্তব কথা বললাম? এমনটা হয় না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে ফু দিতে নিষেধ করেছেন। কারণ আমরা যেই আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে যে বাতাসটা বের হয় এটা হচ্ছে দূষিত বাতাস, এটা হচ্ছে জীবাণুযুক্ত বাতাস। আমরা যখন খাবারের মধ্যে ফু দেই তখন এই জীবাণুযুক্ত বাতাস, দূষিত বাতাস খাবারের মধ্যে লেগে খাবারটাও দূষিত হয়ে যায়, জীবাণুযুক্ত হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই একেবারে সঠিক পদ্ধতিতে সুন্নাহ মোতাবেক খাবার উপভোগ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে এই যে আমরা নিঃশ্বাস ছাড়ি, এটার কথা তো বললাম। এরপরে আমরা নিঃশ্বাস নেই না, আমরা নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে কি নেই? অক্সিজেন নেই, ঠিক না? এই যে আমরা অক্সিজেন নেই, এই অক্সিজেন প্রথমে কোথায় আসে? এই ফুসফুসের মধ্যে আসে। এই ফুসফুস একটা বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে রক্তের মাধ্যমে এই অক্সিজেন যুক্ত করে দেয়, অ্যাড করে দেয়। এরপরে এই অক্সিজেন যুক্ত রক্তগুলো মানে ফুসফুস থেকে হার্ট তার বাম অলিন্দে নিয়ে যায়। হার্টের বাম পাশে একটা জায়গা রয়েছে, এটাকে বলা হয় বাম অলিন্দ। এই বাম অলিন্দে নিয়ে জমা করে, বাম অলিন্দে নিয়ে জমা করার পরে হার্ট পাম্প করলে এই অক্সিজেন যুক্ত রক্তগুলো, ব্লাডগুলো আমাদের শরীরের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অর্গানে, প্রত্যেকটি টিস্যুতে পৌঁছে যায়। এতে করে আমরা শরীরে শক্তি পাই, আমাদের শরীর সতেজ থাকে। সুবহানাল্লাহ। এক মুরব্বী আমাকে প্রশ্ন করলো আলোচনার এক ফাঁকে, যেতে হুজুর, যেতে এই যে আমরা খাবার খাই, এই খাবার খেলে আমাদের পেটে চলে যায়, স্টমাকে চলে যায়,
কিন্তু খাবার খেলে মানুষ মোটা হয় কেন, বা খাবার না খেলে দুর্বল লাগে কেন? কারণ খাবার পেটে যাবার বের হয়ে যায়। যেমন মুরব্বি তেমন কথা। তখন আমি মুরব্বিকে বললাম, মুরব্বি ঠিক আছে, কথা ঠিক আছে আপনার, আমরা খাবার খেলে এই খাবারগুলো পেটে চলে, এই খাবারগুলো আর হাত পায়ে তো যায় না, তবে খাবারের মধ্যে যে পুষ্টি থাকে, আমরা অনেক সময় বলি অমুক ফলের মধ্যে আয়রন আছে অনেক বেশি, অমুক খাবারের মধ্যে ভিটামিন আছে অনেক বেশি। এই যে খাবারের মধ্যে পুষ্টি, এই যে খাবারের মধ্যে আয়রন ভিটামিন, এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে নিউট্রিশন সাবস্ট্যান্স। এই নিউট্রিশন সাবস্ট্যান্স গুলো হার্ট রক্তের মাধ্যমে পাম্প করে আমাদের শরীরে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি টিস্যুতে পৌঁছে দেয়। এতে করে আমরা হাত পায়ে আমাদের শরীরে শক্তি পাই। সুবহানাল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘদিন গবেষণা চালিয়ে এটা প্রমাণ করেছে, এই যে আমাদের পিঠ ব্যথা, আমাদের কোমর ব্যথা, এই সমস্ত ব্যথাকে দূর করার জন্য, রিমুভ করার জন্য অন্যান্য যত চিকিৎসা রয়েছে, সমস্ত চিকিৎসার চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে এই দৈনিক 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। এবার আসেন মূল কথায়। এই পয়েন্টটা যে জন্য টেনেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমরা হাড় থেকে যেহেতু ব্লাডটা সাপ্লাই হয়, রক্তটা সারা শরীরে যেহেতু সাপ্লাই হয়, আমরা যখন সেজদায় যাই তখন আমাদের এই যে ঘাড়, গলা, মুখ, মস্তিষ্ক, এইসব জায়গাতে মানে রক্তটা চলাচল বাইরে যায়, যেটাকে বাংলা ভাষায় যদি আপনাদেরকে বোঝাই, মানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, মানে রক্ত চলাচলটা বেড়ে যায়। আমরা যখন নিচে, মাথাটা নিচে যায়, সেজদায় যখন যাই, আর সেজদায় যখন আমরা যাই তখন আমাদের ঘাড়, গলা, মুখ, মস্তিষ্কে এই ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাওয়ার কারণে, এই রক্ত চলাচলটা এই সমস্ত জায়গায় বেড়ে যাওয়ার কারণে ওই যে রক্তের মধ্যে অক্সিজেন থাকে, ভিটামিন থাকে, নিউট্রিশন সাবস্টেন্স থাকে, এগুলো এই সমস্ত জায়গায় খুব ভালো করে পৌঁছে যায়। এতে করে আমাদের যে ঘাড় ব্যথা রয়েছে, মাথা ব্যথা রয়েছে, মুখে কালো দাগ, মুখে কালো ব্রণ, এমনকি ব্রেন স্ট্রোক, এই সমস্ত রোগের সম্ভাবনা একেবারেই কমে যায়। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, সালাত আমাদেরকে দুনিয়াবি অনেক উপকারিতা দেয়, তাই বলে কি আপনি এই সমস্ত দুনিয়াবি উপকারিতার জন্য সালাত আদায় করবেন? কিসের জন্য করবেন? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে হবে, ঠিকই না বলেন? তবে এখানে একটা নিয়তের ব্যাপার রয়েছে। সেটা কি? আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টিও পাবেন, পাশাপাশি দুনিয়াবি উপকারিতাও পাবেন। আর যদি নিয়তের মধ্যে কোনো ঝামেলা থাকে তাহলে আপনি দুনিয়াবি উপকারিতা পেলেও আল্লাহর সন্তুষ্টি পাবেন না। এখানে একটা উদাহরণ দেই, আপনারা যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে, এক লোক হাটে গেছে গরু কিনতে। কি কিনতে গেছে? কি কিনতে গেছে? গরু কিনতে গেছে। গরু কিনতে যাওয়ার পরে ওই লোক দেখতে পেল যিনি গরু বিক্রি করেন উনি গরুর পাশাপাশি ব্যবসা আরেকটা বাড়াইছে, অর্থাৎ তরমুজের ব্যবসা করে। প্রচন্ড রৌদ্র, তরমুজের চাহিদা রয়েছে, এজন্য গরু খোঁড়ার মধ্যে বেঁধে রেখেছে, কাস্টমার আসে দাম দর করে, আর এদিকে তরমুজও রেখেছে। তখন ওই ব্যক্তি গরুর মালিককে জিজ্ঞেস করলো, ভাইজান এই গরুর দাম কত? তখন ওই ব্যক্তি বলল 1 লক্ষ টাকা। লোকটি বলল, না 1 লক্ষ টাকা দিব না, তবে 90,000 টাকা বিক্রি করবেন? গরুর মালিক বলল, না 90,000 টাকা বিক্রি করবো না, তবে একদম 95,000 টাকা। যদি বলেন 1 পয়সা হারায় গেছে, এভাবে বলে না,
যদি বলেন 1 পয়সা হারায় গেছে তারপরে চলবে না, একদম 95,000 টাকা যদি নেন তাহলে নেন, না হলে এখানে আর দামাদামি করা যাবে না। ওই ব্যক্তি বলল আচ্ছা ঠিক আছে। তো এই যে এই তরমুজের দাম কত? তখন গরুর মালিক বলল 100 টাকা পিস। তখন ওই ব্যক্তি বলল আচ্ছা ঠিক আছে, আমরা অনেক দূর থেকে এসেছি, খুব রৌদ্র উঠেছে, খুব গরম লাগতেছে, আমার সাথে আরো কয়েকজন আছে, আপনি কাজ করেন, একটা তরমুজ ভালো করে কেটে দেন, আমরা তরমুজ খাই, তরমুজ খেয়ে পিপাসাটা মিটিয়ে তারপরে আমরা কথা বলি। এবার তরমুজ কেটে দেয়া হলো, তরমুজ তারা খেলো, তরমুজ খেয়ে পিপাসা মিটিয়ে এবার গরুর দাম কত বলছিলাম? 95। আর তরমুজের দাম কত? 100। এই মোট কত হলো? 95,100 টাকা গরুর মালিকের হাতে দিল। গরুর মালিক 100 টাকা ফেরত দিয়ে বললো ভাইজান এই ধরেন 100 টাকা, এই আপনি তো তরমুজের দাম বাবদে 100 টাকা দিয়েছেন, এই লোন 100 টাকা, তরমুজের দাম লাগবে না। গরু কেনার কারণে তরমুজ ফ্রি পেয়েছে, মাগনা যেটাকে বলে, মাগনা পাইছে। কিন্তু তরমুজ কিনলে কি তরমুজের সাথে গরু মাগনা পাইতো? ঠিক তেমনি ভাবে আমার আপনার সালাত যদি হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের জন্য তিনি বলেছেন এজন্য, তাহলে আপনার এই যে সালাত আদায় করার পাশাপাশি ওই তরমুজের মতো দুনিয়াবি উপকারিতা, স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে, এমনিতে এগুলো পাবেন। কিন্তু আমার আপনার সালাত যদি হয় শুধু দুনিয়াবি উপকারিতা লাভের জন্য, শুধু শারীরিক উপকারিতা লাভের জন্য, তাহলে এই সালাত দ্বারা শারীরিক উপকারিতা লাভ হলেও, দুনিয়াবি উপকারিতা লাভ হলেও এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যাবে না। ঠিক কিনা বলেন? কথা কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমরা বলি আমিন। তাহলে সালাত কার জন্য আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আদায় করতে হবে। আমরা যদি নিয়ত ঠিক রাখি তাহলে এই সমস্ত এই যে শারীরিক উপকারিতার কথা বললাম এগুলো আমরা এমনিতেই পাবো। ঠিকই না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একজন মানুষকে, একজন আদর্শ মানুষ গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে দৈনিক 5 ওয়াক্ত সালাত। একজন মানুষ, সালাত মানুষকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে, একজন আদর্শ অভিভাবক হিসেবে গড়ে তোলে, একজন দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। যে ব্যক্তি সালাত আদায় করে না সেই কখনো সুনাগরিক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। রাত 12টা বাজে, কয়টা বাজে এখন না, উদাহরণ দিচ্ছি বুঝে নেন। রাত 12টা বাজে, গভীর অন্ধকার, আপনার মোবাইলে একেবারে ফুল চার্জ আছে, 100% চার্জ, আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণ এমবি রয়েছে, সবাই অন্যান্য রুমে ঘুমায় আছে, আপনি আপনার রুমে একা। এখন আপনি ইচ্ছে করলেই আপনার মোবাইল দিয়ে বাজে কিছু দেখতে পারেন, বাজে মেয়েদের সাথে কথা বলতে পারেন, পর্নোগ্রাফি দেখতে পারেন, কেউ দেখবে না, শুধু আপনি রুমে একা। আবার এদিকে শয়তানও আপনাকে ফুসলাচ্ছে যেতে ওই সমস্ত বাজে ওয়েবসাইটগুলোতে ঢোকার জন্য, বাজে মানুষের সাথে কথা বলার জন্য। আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকেন তাহলে এই সালাত আপনাকে ওই সময় এই অশ্লীলতা থেকে আপনাকে বিরত রাখবে, অবশ্যই রাখবে, অবধারিত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাখবে, সুতরাং রাখবেই। আপনি অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা, আপনার একটা সিগনেচারের বিনিময়ে আপনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে পারেন, সুযোগ আছে। কিন্তু আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকেন তাহলে সালাত আপনাকে ওই ঘুষ নেওয়া থেকে বিরত রাখবে। আপনি
একজন গরিব মানুষ, আপনি চতুর্দিকে আর্থিক সমস্যা, আপনি জর্জরিত, আপনার প্রচুর টাকার প্রয়োজন, এখন এই মুহূর্তে দেখলেন এক লোকের পকেট থেকে 1000 টাকার একটা বান্ডেল পড়ে গেছে। আপনি ইচ্ছে করলেই এই 1000 টাকার বান্ডেলটা নিয়ে আপনার পকেটে নিয়ে রাখতে পারেন, কেউ দেখবে না। ওই যে টাকাটা পড়েছে শুধু আপনি দেখেছেন। আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকেন, আপনি যদি একজন নামাজি ব্যক্তি হয়ে থাকেন, তাহলে ওই 1000 টাকার বান্ডেল ওই লোককে দেওয়ার পরিবর্তে আপনার পকেটে আপনি ঢুকাতে পারবেন না, পারবেন না। এই সালাত আপনাকে বাধা দিবে। আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকেন, তাহলে এই সালাত আপনাকে গান বাজনা দেখা থেকে বিরত রাখবে। আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকেন, তাহলে সালাত আপনাকে মিথ্যা কথা বলা, অশ্লীল কথা বলা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, আপনার সিগারেট খাওয়া, ধূমপান করা, এই সমস্ত ফাহিশা কাজ করা থেকে বিরত রাখবে। আপনি যদি সালাত আদায়কারী হয়ে থাকেন, তাহলে সালাত আপনাকে অন্যের উপর জুর জুলুম করা, অন্যের হক নষ্ট করা থেকে বিরত রাখবে, অবশ্যই রাখবে, অবধারিত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাখবে, সুতরাং রাখবেই। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন একজন দাঁড়িয়ে বলতে পারেন যেতে হুজুর, তো আপনি বলেছেন বা আয়াত দিয়ে প্রমাণ দিয়েছেন সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা তো দেখতে পাই সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, এদিকে প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার বিড়িও টানে। আছে না এমন লোক? মসজিদ থেকে বার হয়ে গিয়া ওই যে কোনার মধ্যে গিয়ে সিগারেটটা জ্বালায়। আছে নি এমনের? আপনি কথা না থাকতে পারে, আমাদের এই দিকটা আছে। তো কই নামাজও পড়ে, সিগারেটও খায়, নামাজ পড়ে আবার সুদ খায়, খায় না? এমন আছে না লোক? টুপিটা লম্বা একটা টুপি মাথার মধ্যে দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার সুদও খায়। আছে নি এমন লোক? নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে মানুষের উপর জুলুম নির্যাতনও করে, নামাজও পড়ে মানুষের হক নষ্ট করে, নামাজও পড়ে মানুষের জায়গা জমি জোর করে ভোগ করে দখল করে রাখে। আছে না এমন লোক নাকি নাই? তো কই, আপনি তো বলছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তো আমরা তো দেখি মানুষ খারাপ কাজও করে আবার নামাজও পড়ে, তো এর কারণ কি? তখন আমি বলবো বা বলি, ভাই আপনার কথাও ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাও ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এন্ড রিয়েল। আর আপনি যে বলছেন কথা মানুষ খারাপ কাজও করে আবার সালাতও পড়ে, এটাও ঠিক আছে, কারণ আমরা বাস্তবতা দেখছি, প্রত্যক্ষ করছি। এখন প্রশ্ন হচ্ছে এর কারণ কি? দুইটার মধ্যে মিল নাই কেন? তেলের সাথে জল কখনো মিশবে না, যদি মিশে যায় তাহলে বুঝতে হবে এখানে কোনো কিন্তু আছে, ঠিক না? কোনো ঘাবলা আছে, কোনো সমস্যা একটা আছে। তাহলে যেহেতু মানুষ সালাতও আদায় করছে আবার খারাপ কাজও করছে, তাহলে এখানে একটা কিন্তু অবশ্যই রয়েছে। এই কিন্তুটা কি? যারা সালাত আদায় করে, সালাত আদায় করার পরেও যারা গান বাজনা শোনে, অশ্লীল গান বাজনা দেখে শুনে, সিগারেট খায়, ধূমপান করে, ওয়াদা ভঙ্গ করে, টাকনুর নিচে কাপড় পরে, ওজনে কম দেয়, সালাত আদায় করার পরেও যারা অন্যের উপর জোর জুলুম করে, অন্যের জায়গা জমি জোর করে ভোগ করে রাখে, তাহলে বুঝতে হবে তার সালাত সঠিকভাবে আদায় হচ্ছে না। ঠিকই না বলেন? সালাত যদি ঠিকমতো আদায় হয়ে থাকে, তাহলে এই সালাত নিশ্চয়ই আপনাকে পরিবর্তন করবে, আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। একদিন আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাই, উনি আমাকে বলতেছে, আমি দেখতেছি হ্যাঁ মুসকি মুসকি হাসতেছে। তখন আমি বললাম, হাসোস কেন? আজকে মসজিদের মধ্যে এক বিশাল ঘটনা ঘটেছে, এজন্য হাসতেছি, আবার দুঃখ লাগে। তো কি এমন ঘটনা ঘটেছে বল আমাকে। সে বলতেছে, আজকে যখন মসজিদে গেলাম
যখন সালাতের মধ্যে দাঁড়ালাম, যখন আমি সেজদায় গেলাম, তখন আমার ডান পাশের মুসল্লি সেজদা থেকে উঠে গিয়ে আমাকে এইভাবে কুনি দিয়ে ধাক্কা মেরে বললে, এই মিয়া এত সাফাসাফির মধ্যে কি সেজদা দেওয়া যায় নাকি, একটু এদিকে সাবেন। কি বুঝলেন আপনারা? সেজদার মধ্যে থেকে উঠা আইয়া ওই পাশের মুসল্লিরা কুনি দিয়ে এভাবে ধাক্কা মেরে বলতেছে, এই মিয়া এত সাফাসাফির মধ্যে কি নামাজ পড়ান যায়, এদিকে একটু সাফেন মিয়া, সেজদা দিতে পারতেছি না। আচ্ছা বলেন তো, এই যদি হয় সালাতের অবস্থা, তাহলে এই সালাত কি আমাদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে? একদিন এশার সালাতের সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলল, হুজুর আপনি তো আজকে এশার সালাত 3 রাকাত পড়েছেন। পাশের আরেকজন মুসল্লি দাঁড়িয়ে বলল, আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি, আর 5 মিনিট নিলে কি আপনারা খারাপ লাগবে? একজন মুসল্লি দাঁড়িয়ে বলছে, হুজুর আজকে আপনি তো এশার সালাত 3 রাকাত পড়েছেন। পাশের আরেকজন মুসল্লি দাঁড়িয়ে বলল, আপনি কি শিওর হুজুর যে 3 রাকাতই পড়ছে এশার সালাত? কয় আমি শিওর। তো কেমনে শিওর হইলেন? কয় আমার 4টা দোকান আছে, আমি প্রত্যেকদিন এশার সালাতে দাঁড়ায়া 4টা দোকানের হিসাব একবার সুন্দরভাবে মিলাই লেতারি, কিন্তু আজকে দেখা যায় 3টা দোকানের হিসাব মিলানোর পরে হুজুর সালাম ফিরিয়ে ফেলেছে। এতে করে আমি বুঝতে পারলাম যে হুজুর আজকে 3 রাকাতই পড়ছে, কারণ আমার হিসাব মিলছে মাত্র 3 দোকানের। আমরা যদি নামাজের মধ্যে খারিয়া দোয়ানের হিসাব মিলাই, আমরা যদি নামাজে খারিয়া যদি বাড়ির কথা চিন্তা করি, ফলাফানের এই যে কিছুক্ষণ পরে মাদ্রাসাতে গিয়ে আনতে হইব, এই ধরনের চিন্তা যদি আমরা করি, আমাদের মন যদি সালাতের মধ্যে না থাকে, তাহলে এই সালাত দ্বারা কি আমরা এই সালাতকে আমাদেরকে পরিবর্তন করতে পারবে? অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে? আবার অনেক মুসল্লি দেখবেন মসজিদে আসার মতো, মসজিদে যখন আসে তখন ছটফট করে। ওই মাছ দেখবেন পানি থেকে যখন শুকনার মধ্যে উঠে তখন যেভাবে ছটফট করে, আবার পানিতে যাওয়ার জন্য আমাদের মধ্যে এমন কিছু মুসলিম ভাই রয়েছে, তারা মসজিদে ঢুকার পরে তারা আবার ছটফট করে, কতক্ষণে আবার মসজিদ থেকে বের হবে। হুজুরে যদি একটা কোনো কিছু বুঝাইতে যায় বা একটু কেরাত যদি একটু লম্বা করে, পিছন দা হুজুরে তো বুঝে সিগন্যাল কেড়ে দিছে, হুজুরে তো জানে সিগন্যাল কেড়ে দিছে। তো আচ্ছা বলেন তো, এই নামাজের মধ্যে এই মসজিদে এসে যদি আমরা ব্যস্ততা দেখাই, সালাতের সাথে যদি আমরা ব্যস্ততা দেখাই, তাহলে এই সালাতকে আমাদেরকে পরিবর্তন করতে পারবে? এই সালাতকে আমাদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে? আবার অনেককে দেখা যায় 70 বছর ধরে নামাজ পড়তেছে। কয় বছর? 70 বছর ধরে পড়তেছে, কিন্তু এই পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা এটার অর্থই জানে না। আসেনি এমন লোক? 70, 10, 20, 30, 40, 50, 60 বছর ধরে সালাত আদায় করতেছে, কিন্তু সালাতের মধ্যে কি বলে সে নিজেও জানে না বা বুঝার চেষ্টাও করে না। এভাবে যদি আমরা সালাত না বুঝি, তাহলে এই সালাতকে আমাদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে? রাখবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সুতরাং আমরা যখন সালাতের মধ্যে দাঁড়াবো, তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এই যে আমরা সালাত পড়তেছি, এটাই হতে পারে আমাদের জীবনের শেষ সালাত। এর পরবর্তীতে আমরা সালাত আদায় করার আর সুযোগ নাও পেতে পারি, ঠিক কিনা বলেন? আজকে যে আমরা জুমার সালাত আদায় করতে আসছি, আসরের সালাত যে পড়তে পারবো শিউর আছে? কোনো শিউর নাই। বুঝতে হবে এটাই আজকে সালাতটা এত সুন্দর করতে হবে, হতে পারে আমার জীবনের এটাই শেষ সালাত, ঠিক কিনা? এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা নামাজের মধ্যে যা বলি এগুলো অর্থ জানার চেষ্টা করতে হবে। এভাবে মনোযোগ দিয়ে অর্থ জেনে বুঝে মনোযোগ দিয়ে যদি আমরা সালাতটা পড়তে পারি, একটা প্রাণবন্ত একটা জীবন্ত সালাত যদি আমরা পড়তে পারি, তাহলে আশা করা যায় এই সালাত দ্বারা আমাদের দুনিয়াতে এবং আখেরাতে আমরা উপকৃত হতে পারবো, ঠিক কিনা বলেন? সময় অনেক বেশি নিয়ে নিয়েছি, কথা এখানে শেষ করছি। তো সারমর্ম যেটা, ইসলামে এবাদতের জগতে যত এবাদত রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সালাত মানে এবাদত, সেটা হচ্ছে সালাত। এই সালাত যদি আদায় না করেন, তাহলে কিন্তু জান্নাতের আশা করা যায় না। সময় বেশি নিয়ে নিয়েছি, আর একটু বলি, 2 মিনিট বলি। হ্যাঁ, তো আলোচনাটা পূর্ণাঙ্গ হবে। আপনারা রাগ করতেছেন? এই যে আমরা আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর বান্দা,
এটা সবচেয়ে বেশি প্রকাশ পায় কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। মূলত একজন মানুষ যে মুসলিম বা অমুসলিম এটার মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম এবং একজন অমুসলিমের মধ্যে পার্থক্যটাই হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। ওই যে মনে করেন আপনাদের ওইখানে একটা দোকান আছে, এই দোকানের সামনে একজন হিন্দু লোকও বসা, আবার একটা মুসলমানও বসা। মুসলিম ব্যক্তির মুখেও ছোট ছোট দাড়ি, প্যান্ট পরা, শার্ট পরা, আবার হিন্দু লোকটির মুখেও ছোট ছোট দাড়ি, প্যান্ট পরা, শার্ট পরা। আচ্ছা বলেন তো, এখানে বাহ্যিক দৃষ্টিতে কে মুসলিম কে হিন্দু বুঝার কোনো পদ্ধতি আছে? একটা আছে, সেটা হচ্ছে সালাত। মসজিদে যখন আজান হয়ে যাবে তখন মুসলিম লোকটি মসজিদে চলে আসবে, আর হিন্দু লোকটি তার নিজের জায়গাতেই বসা থাকবে। ঠিক কিনা বলেন? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের মধ্যেও তো এমন অনেক লোক আছে মসজিদে আজান হয়ে যাওয়ার পরেও মসজিদের সামনে দিয়ে চলে যায়, সালাত আদায় করে না। আবার এমন অনেক মা বোন রয়েছে সাংসারিক কাজ করার শেষ করে সালাত আদায় করে না, অন্যান্য কাজে আবার লেগে যায়, বা স্টার জলসা, জি বাংলা, ফেসবুক এগুলো দেখতে লেগে যায়। তাহলে এই সমস্ত ব্যাপারে শরীয়তের হুকুম কি? এই ব্যাপারে সংক্ষেপে বলছি। এই ব্যাপারে ওলামায়ে কেরাম দুই ধরনের মত পোষণ করেছেন। কয় ধরনের? দুই ধরনের মত পোষণ করেছেন। এক শ্রেণীর ওলামায়ে কেরাম বলেছেন, যে ব্যক্তি একেবারেই সালাত আদায় করে না, সপ্তাহে 2 দিন জুমার সালাত আদায় করে, বছরে 2 দিন ঈদ, সপ্তাহে 1 দিন জুমার সালাত আদায় করে, বছরে 2 দিন ঈদের সালাত আদায় করে, আবার কোন আত্মীয় স্বজন মারা গেলে শুধু খালি জানাজার সালাতটা পড়তে যায়, মাইয়ার জামাই মরছে বা বিয়াই মরছে, না গেলে মানুষ খারাপ বলবে, এই জন্য জানাজার সালাত পড়তে যায়। এইভাবে যারা মানে সালাত পড়ে না, এই ব্যক্তি কাফের হয়ে গেছে। তার সালাম দেওয়া যাবে না, তাকে মানে সালাম দেওয়া যাবে না, সে তার জানাজা হবে না, আমাদের গোরস্থানে তার দাফন হবে না। এই একটা রায় একটা শ্রেণীর ওলামায়ে কেরাম দিয়েছেন। আরেকটা শ্রেণীর ওলামায়ে কেরাম বলেছেন, না, যে ব্যক্তি সালাত আদায় করে না, মাঝে মধ্যে করে, সে কাফের হয়ে নাই, তবে সে কুফরির মধ্যে লিপ্ত রয়েছে, তাকে কাফের বলা যাবে না সরাসরি। তাকে সালামও দেওয়া যাবে, তার সালামের জবাব দেওয়া যাবে, তার জানাজা হবে, আমাদের গোরস্থানে তার দাফন হবে। তবে ইসলামিক রাষ্ট্র হলে তাকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে জেলখানায় বন্দি করতে হবে, এরপরে তাকে তাওবা করার সুযোগ দিতে হবে, অর্থাৎ ইসলামের দিকে ফিরে আসার, সালাতের দিকে ফিরে আসার সুযোগ দিবে। যদি সে সুযোগ গ্রহণ করে তাওবা করে সালাতের দিকে ফিরে আসে তাহলে তাকে ছেড়ে দিতে হবে, আর যদি ফিরে না আসে তাহলে তাকে হত্যা করতে হবে। এই রায়টা এক শ্রেণীর ওলামায়ে কেরাম দিয়েছেন। কিন্তু উভয় শ্রেণীর ওলামায়ে কেরাম এই জায়গাতে একমত পোষণ করেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মরলে জাহান্নামে যাবে। কোথায় যাবে? মরলে জাহান্নামে যাবে। মতভেদ, মত পার্থক্যটা শুধু এই জায়গায়। তারে কি সরাসরি কাফের বলা যাবে না যাইতো না? এই জায়গায় শুধু মতভেদরা। আচ্ছা সেকেন্ডে ধরে নিলাম, তো যুক্তির খাতিরে ধরে নিলাম তাকে, যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে কাফের বলা যাবে না, কিন্তু এটা তো শিওর যে তো মরলে জাহান্নামে যাবে। মরলে যদি জাহান্নামে যাইতে হয় তাহলে এই মুসলিম দাবি করে কোনো লাভ আছে? তর্ক বিতর্ক করে লাভ আছে? লাভ নাই। আর মরলে যে জাহান্নামে, এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা হিওয়াসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয় হিসাব নেওয়া হবে, কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। কেউ যদি সালাতের পরীক্ষায় পাস করে, সালাতের পরীক্ষা যদি সুন্দর করে দিতে পারে তাহলে সে সফল কাম হবে, অর্থাৎ জান্নাতে যাবে। আর যে ব্যক্তি সালাতের হিসাব যদি ঠিক মতো দিতে না পারে, সালাতের পরীক্ষায় ফেল করে, তাহলে সে ব্যর্থ হবে, সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের 42 থেকে 43 নম্বর আয়াতে বলেছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, আচ্ছা বলো তো তোমরা যে এই সাকার নামক জাহান্নামে এসেছো, কেন এসেছো, কি কারণে এসেছো? দুনিয়ায় এমন কি কাজ করো নাই
যে কাজের জন্য না করার কারণে জাহান্নামে আসতে হয়েছে, তখন তারা প্রথমে যে কথাটা বলবে, তারা বলবে আমরা দুনিয়ায় থাকতে নামাজি ছিলাম না। এজন্য সম্মানিত উপস্থিতি, মুসলিয়ান একরাম, প্রিয় ভাইরা আমার, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কপালে চুমো দিয়ে বলি, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে যদি নাজাত পেতে চান, মুক্তি পেতে চান, কিয়ামতের দিন যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, যদি জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই 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 সালাত আদায় করতে হবে, এর কোনো বিকল্প নাই। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে এসে সময় মতো নিয়মিত আদায় করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।